বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب وقرآن مبين. ربما يود الذين كفروا لو كانوا مسلمين. ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون. وما أهلكنا من قرية إلا ولها كتاب معلوم. ما تسبق من أمة أجلها وما يستأخرون. وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون. لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين. ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منظرين. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. ولقد أرسلنا من قبلك في شيع الأولين. وما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون. كذلك نسلكه في قلوب المجرمين. لا يؤمنون به وقد خلت سنة الأولين. ولو فتحنا عليهم بابا من السماء فظلوا فيه يعرجون لقالوا إنما سكرت أبصارنا بل نحن قوم مسحورون. ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين. وحفظناها من كل شيطان رجيم. إلا من استرق السمع فأتبعه شهاب مبين. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون. وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين. وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم.
وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين وإنا لنحن نحيي ونميت ونحن الوارثون ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين وإن ربك هو يحشرهم إنه حكيم عليم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب وقرآن مبين وربما يود الذين كفروا لو كانوا مسلمين ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون. আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে করিম নাজিল করেছেন এবং কোরআনে করিম দিয়ে আল্লাহ পাক আমাদের মতো অসংখ্য মানুষ এবং জিনকে তাদের অন্তরকে আলোকিত করেছেন। কোরআনে করিম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন এক শ্রেণীর মানুষকে তাদের জীবনকে আলোকিত করেছেন, তাদেরকে সম্মানিত করেছেন, ঠিক তেমনি যারা কোরআনে করিমকে অস্বীকার করেছে, কোরআনে করিমের বিধিবিধান আল্লাহর এই সিলেবাসের বাস্তবায়ন করেনি বা বিশ্বাস করেনি, বিশ্বাস করলেও তা মেনে চলেনি, আল্লাহ পাক তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছেন, লাঞ্ছিত অপদস্থ করেছেন। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নিঃসন্দেহে আল্লাহ পাক এই কিতাব মহাগ্রন্থ আল কোরআন দিয়ে বহু জাতিকে উপরে উঠিয়েছেন, সম্মানিত করেছেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ পাকের সন্তুষ্টি তারা হাসিল করেছে। সমস্ত রকমের বিপদ, যেই বিপদ তাদের সর্বনাশ করে, তাদের ভবিষ্যৎকে অন্ধকার করে, আর আখেরাতের জীবন হচ্ছে আসল জীবন, তারপরে আল্লাহ পাক নেক লোকদেরকে দুনিয়া থেকে বঞ্চিত রাখেন না। আল্লাহ পাকের কিতাবের বাস্তবায়নকারীদেরকে দুনিয়াতেও মানসিক সার্বিক আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দিয়ে থাকেন, অল্পতেই আল্লাহ পাক তাদেরকে সন্তুষ্ট করে থাকেন। ওয়াযাউ বিহি আখারিন, এবং এই কোরআনে কারীম দিয়ে বহু জাতিকে আল্লাহ পাক লাঞ্ছিত অপদস্থ করেছেন। সালাত এবং সালাম নাজিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, তার প্রতি কোরআনে কারীম নাজিল করেছে। কোরআনে কারীম নাজিল করে, এই কোরআনে কারীম তার প্রতি নাজিল করে আল্লাহ পাক তাকে শেষ রাসূল করেছেন। সমস্ত বিশ্বজাহানের মানুষের জন্য তাকে হিদায়াতকারী, সুসংবাদদাতা, মুবাশশির ও নযীর, সতর্ককারী করে আল্লাহ পাক প্রেরণ করেছেন। যারা মেনে নিয়েছে ভাগ্যবান হয়েছে। একই শহরের মানুষ, মক্কার মানুষ, যারা মেনে নিয়েছে তারা ভাগ্যবান হয়েছে। তাদের নামের সাথে কিয়ামত পর্যন্ত রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু চলতেই থাকবে। আবু বকর, ওমর, উসমান, আলী আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন, মুহাজিরিন, আনসার। আর যারা অস্বীকার করেছে, আবু জাহাল, আবু লাহাব, তাদের নাম নেওয়ার তাদের বংশধর নেই, তাদের দোয়া দেওয়া তো দূরের কথা, তাদের সুনাম করা তো দূরের কথা। আজকে তাফসীর হবে সূরাতুল হিজরের। সূরাতুল হিজর, এই সূরা দ্বিতীয় আয়াত থেকে শুরু হচ্ছে 14তম পারা। এই সূরার নাম সূরাতুল হিজর। হিজর নামকরণ হয়েছে এই সূরার আয়াত নম্বর 80-তে আসহাবুল হিজরের কথা উল্লেখ করা হয়েছে। হিজরের অধিবাসী, হিজর এখানে বলা হয়েছে তাবুক এলাকার আল ওলা একটি শহর রয়েছে, তার আশেপাশে সামুদ জাতি প্রাচীন যুগে
তাদের নবী আল্লাহ পাক প্রেরণ করেছিলেন সালেহ আলাইহিস সালামকে, তারা অস্বীকার করেছিল। তাদের জন্য আল্লাহ পাক মুজিজা নিদর্শন পাঠিয়েছিলেন। উষ্ট্রি নাকাতাল্লাহ ওয়া সুকিয়াহ, আল্লাহর উষ্ট্রির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। তারা অস্বীকার করেছিল, সে উষ্ট্রিকে জবাই করে দিয়েছিল এবং আল্লাহ পাকের অবাধ্য হয়েছিল, রাসূলের অবাধ্য হয়েছিল। আল্লাহ পাক ওই এলাকা, এই জাতিকে ধ্বংস করেছিলেন। ওদের কথা আলোচিত হয়েছে এই সূরায়। এই সূরা আয়াত নম্বর 80-তে ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন, এই হিজর থেকে নামকরণ হয়েছে সূরা হিজর। এই হচ্ছে এক হিজর। আর এক হিজর বলা হয় হিজরে ইসমাইলকে, যার অপর নাম হচ্ছে হাতিম। হিজরে ইসমাইলকে জানেন? হিজরে ইসমাইল কোন জায়গাটিকে বলা হয়? কাবার 4টি কোণার নাম রয়েছে। একটি হচ্ছে রুকনে শামী, হিজরের হাতিমের একটা দিকে, আর একটা নাম হচ্ছে রুকনে ইরাকি। এই দিকটা ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের ওপর কায়েম নেই। ইব্রাহিম আলাইহিস সালামের যে বুনিয়াদে একটু কাবা বড় ছিল, এই হাতিমটাও তাতে সামিল ছিল। কুরাইশদের হালাল পয়সা যখন কমে যায় তখন ছোট করে দেয় এটাকে, ওই জায়গায় ঢুকে কিছুটা উঁচা করে যে ঘেরা আছে, এটা হচ্ছে হাতিম। এর অপর নাম হচ্ছে হিজর বা হিজরে ইসমাইল। হিজর মানে বেড়া বা ঘেরা, হিজর মানে সুরক্ষিত স্থান। সূরা ফুরকান হিজরা মাহজুরা এই শব্দটি ব্যবহৃত হয়েছে। অপরদিকে দুটো কোণা রয়েছে ইয়ামানের দিকে, এই দুটোর একটিকে বলা হয় রুকনে ইয়ামানি, আর একটাও রুকনে ইয়ামানি, কিন্তু ওইখানে যেহেতু হাজরে আসওয়াদ আছে, হাজরে আসওয়াদে আসার আগে যে কোণাটি সেটা রুকনে ইয়ামানি বলা হয়, যেটা স্পর্শ করতে হয় সুন্নাত তওয়াফকারীদের জন্য, কিন্তু সেখানে চুমা দেওয়া সহি নয়, বিদআত। আর হাজরে আসওয়াদ যেখানে কালো পাথর রয়েছে, এখানে চুমা দেওয়া সম্ভব হলে চুমা দিবে, চুমা দেওয়া সম্ভব না হলে স্পর্শ করে চুমা দিবে। তো এই হচ্ছে রুকন। তো রুকনে শামী আর রুকনে ইরাকের মাঝখানে রয়েছে যে ঘেরাটা, এই ঘেরাটা কাবারই একটা অংশ, একে বলা হয় হিজর বা হিজরে ইসমাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওই তাবুক এলাকার ওলা, আল ওলা শহরের যেখানে সামুদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল, তাদের কথা হিজর উল্লেখ করেছেন। এই নামে নামকরণ হয়েছে। এই সূরা মক্কি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাযিল হয়েছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঠাট্টা বিদ্রুপ করত, উপহাস করত, হেয় প্রতিপন্ন করত, আর কাফেররা এদের কোনো পরোয়াই করত না, এরা আবার কি করে নেবে, সেই সময়গুলিতে নাযিল হয়েছে। কোরআনে কারীমের ভাষা, এই সূরার ভাষা ভঙ্গিমা তাই প্রমাণ করে। এই সূরার মূল বিষয়বস্তু হচ্ছে আকীদার বিষয়বস্তু, কারণ মক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আকীদা সম্পর্কীয় আয়াতগুলি নাযিল হয়েছে। আর ওর বাহ্যিক লক্ষণ হচ্ছে ছোট ছোট আয়াত, আয়াত খুব বড় লম্বা নাই। মদিনায় যে আয়াতগুলি সূরাগুলি নাযিল হয়েছে দেখবেন আয়াত খুব লম্বা লম্বা, সূরা বাকারার আয়াত, সূরা আলে ইমরান, এগুলো আয়াত বড় বড় লম্বা লম্বা আয়াত। কারণ বিধিবিধান আহকাম মাসাইলের জন্য লম্বা কথার প্রয়োজন রয়েছে, কিন্তু আকীদার জন্য সংক্ষেপে বলাই যথেষ্ট রয়েছে। আর সংক্ষেপে বললে সহজে কবুল করবে মানুষ, সহজে উপলব্ধি করতে পারবে। এই হিকমতে মক্কি সূরাগুলির আয়াতগুলি খুব ছোট ছোট। দেখেন এই সূরাতেও আয়াত খুব ছোট ছোট। এর মূল বিষয়বস্তু যা দিয়ে শুরু হয়েছে তা হচ্ছে রিসালাতের প্রতি ঈমান, আর রিসালাতের দুটোই দিক রয়েছে। ঈমানের স্তম্ভ কয়টি? 6টি। তার মধ্যে একটি হচ্ছে রাসূলগণের প্রতি ঈমান, আরেকটি হচ্ছে কিতাব সমূহের প্রতি ঈমান। তো রিসালার প্রতি ঈমান বললেই দুটো কি শামিল হয়ে যায়, কারণ রিসালাত মানে যাকে রাসূল বানানো হয়েছে, আর যাকে রাসূল বানানো হয়েছে তার কাছে আল্লাহর পক্ষ থেকে বাণী অবশ্যই ওহী এসছে। এই ওহীর নাম হচ্ছে ঈমান বিল কুতুব। এখানে কিতাবের কথা উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা উল্লেখ করা হয়েছে। তাফসীর শুরু করি। আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। আলিফ লাম রা, আলিফ লাম মিম, হা মিম, এইরকম কাফ, নুন ওয়াল কালাম, একটি, দুটি অক্ষর, তিনটি, চারটি, পাঁচটি, সবচেয়ে বড় হচ্ছে কাফ, হা, ইয়া, আইন, সদ, তাই না? হা মিম, তারপরে আইন, সিন, কাফ, আছে না? জি হ্যাঁ, এগুলিকে হরফে মুকাত্তাত মানে বিচ্ছিন্ন অক্ষর। কোরআনে কারীমের সূরাগুলির বিভিন্ন সূরা, সবগুলি সূরার নয়, বেশ কিছু সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল নাযিল করেছেন
এগুলির অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও দেননি নিজে থেকে, আর সাহাবীরা কেউ জিজ্ঞেস করেননি। এই জন্য এগুলির উদ্দেশ্য আল্লাহই ভালো জানেন। তবে এগুলির মাধ্যমে চ্যালেঞ্জ করা হয়েছে, এই কথাটি, এই বিষয়ে যে বলা হয়েছে, এটা সবচাইতে সহি কথা। আর এতে আর একটি জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে যে সাধারণ ভাষায় যে মানুষ কথা বলে যে কোনো যুগের, সেই ভাষায় যদি আপনার কোনো কিছু বলেন তাহলে অত মনোযোগী হবে না। কিন্তু যেই ভাষা মানুষ রাত দিন বলে, সচরাচর যে ভাষাগুলি বলে, যে কথাগুলি বলে, যেভাবে ধরেন একটা জিনিসের বিজ্ঞাপন দিচ্ছেন, আর বিজ্ঞাপনে সাধারণ ওই আগের যুগে চলে আসছে 50 বছর 100 বছর থেকে বিজ্ঞাপন দেওয়ার তরিকা, ওই তরিকা যদি বিজ্ঞাপন দেন তো আকর্ষণ নেই। কিন্তু নতুন পদ্ধতিতে একটা কিছু যদি বলেন আকর্ষণ হবে। আজকাল রাস্তাঘাটে দেখবেন অ্যাডভার্টাইজ গুলোতে, এতে নতুন নতুন পদ্ধতিতে সামান্য জিনিসের অ্যাডভার্টাইজ করছে, প্রচার করছে, কিন্তু এমন ভাবে করছে অসাধারণ ভাষা দিয়ে যাতে আকর্ষণ হয় মানুষের, সবাই যেন দেখে জানে কথাটা কি লিখছে। আর এতেই এক শ্রেণীর লোকেরা করছে কি, শুদ্ধ ভাষা দিয়ে লিখছে না, কারণ শুদ্ধ ভাষা অনেকে পড়তেও মজা লাগে না ওকে, তারপরে বুঝেও না, অনেকে অনেক জাহেল আছে, আর বুঝলেও পড়তেও ভালো লাগে না, শুনতে ভালো লাগে না, আর শুদ্ধ ভাষার সাথে তাদের সম্পর্ক নেই। কিন্তু মাতৃভাষা মজা লাগে সবাইকে, আঞ্চলিক ভাষা সবাইকে মজা লাগে, তাই না? আপনাদেরকে মজা লাগে, আপন অঞ্চলের ভাষা এত মজা লাগে যে মায়ের সাথে, খালার সাথে, বাপের সাথে ওই ভাষা দিয়ে কথা বলবেন, ঠিক না? তো এরা মাতৃভাষা দিয়ে কেউ কেউ বিজ্ঞাপন দেওয়া শুরু করেছে, কারণ ওতে আকর্ষণ রয়েছে। আরে কি লিখেছে দেখো, আরবি নয় এটা, মানে মাতৃভাষা, শুদ্ধ আরবি নয়। তো আরবরা এইরকম বিচ্ছিন্ন অক্ষর তাদের কাছে অজানা ছিল বাকভঙ্গিমাতে। আল্লাহ পাক নাযিল করলেন আলিফ লাম মিম, আলিফ লাম রা, এর মাধ্যমে সচেতন হচ্ছে কাফের, অমুসলিম কাফের মক্কার লোকের। আরে মোহাম্মদ কি বলে, মোহাম্মদ কি শোনায়, আলিফ লাম মিম কাফ কাফ আয়া আইন সদ, আরে কি বলে। যখন একটু সজাগ হলো, সচেতন হলো, তখন আল্লাহ পাকের কথাগুলি, তৌহিদের কথা, রিসালাতের কথা, আখিরাতের কথা, ইমানের কথা, আহকামের কথা, মাসাইলের কথা পেশ করা হচ্ছে যাতে মনোযোগী হয়। আল্লাহ পাক রব্বুল বলছেন আলিফ লাম রা। আর চ্যালেঞ্জ হচ্ছে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত এই যে অক্ষরগুলি, তার মধ্যে আলিফ লাম রা, আলিফ লাম মিম, এগুলি তোমাদের কাছেও আছে। কোরআনে কারিমে এমন কোন অক্ষর অতিরিক্ত নেই যেই অক্ষরগুলি তোমরা ব্যবহার করতে পারো না। আছে কি? যে অক্ষরগুলি কাফেররা জানে আলিফ থেকে ইয়া পর্যন্ত, ওইগুলি দিয়ে কোরআনে কারিম, আল্লাহ পাক রব্বুল আলামিন, কোরআনে কারিম আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাক নাযিল করেছেন। তাহলে তোমরা যদি কোরআনে কারিমকে বলো যে মানুষের রচিত, আল্লাহ নাযিল করেননি, আল্লাহর কালাম নয়, আল্লাহর ওহী নয়, তাহলে এইরকম বাক্য তৈরি করে তোমরা নিয়ে আসো, তাও তো পারছো না। চ্যালেঞ্জে তারা সামনে মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে পারে নাই। আল্লাহ পাক বলছেন তিলকা আয়াতুল কিতাব, এগুলি হচ্ছে যেগুলি বর্ণনা করা হবে, এগুলি হচ্ছে মহাগ্রন্থের আয়াত, বহুবচন আয়াত, আয়াতনের বহুবচন হচ্ছে আয়াত, মহাগ্রন্থের আয়াত। ও কোরআন মুবিন, এবং সুস্পষ্ট আল কোরআনের, সুস্পষ্ট কোরআনের কি আয়াত সমূহ, এগুলি হচ্ছে মহাগ্রন্থের আয়াত সমূহ এবং সুস্পষ্ট কোরআনের আয়াত সমূহ। এখানে আল কিতাব আর কোরআন মুবিন দুটো একই জিনিস না দুটো আলাদা আলাদা জিনিস? একই জিনিসকে বোঝানো হয়েছে না দুটো পৃথক পৃথক জিনিসকে বোঝানো হয়েছে? একই জিনিসকে বোঝানো হয়েছে। তাহলে বোঝা গেল যে মানে এবং, অকুরআন, ওয়া মানে এবং, ওয়া দিয়ে আতফ করলে পরস্পর বিপরীত হয় না, বিরোধী হয় না, যে আগের যেটা বলা হয়েছে সেটা হবে না, এটা সব সময় হয় না। বুঝা গেছে? যেটাই হচ্ছে আল কিতাব মহাগ্রন্থ, সেটাই হচ্ছে কোরআনে মুবিন, সুস্পষ্ট কোরআন, স্পষ্টকারী কোরআন, হক এবং বাতিলের রাস্তাকে স্পষ্ট করেছে। শুধু সুস্পষ্ট না, স্পষ্টকারী। মুবিন আল্লাহ বলেছেন, বাইয়িন বলেননি। বাইয়িন মানে স্পষ্ট, নিজে স্পষ্ট, আর মুবিন মানে যে নিজেও স্পষ্ট আর অন্যকে স্পষ্ট ভাবে বুঝাতে পারে, জানিয়ে দিতে পারে, জ্ঞান দিতে পারে। এখানে যেটাই কিতাব মহাগ্রন্থ সেটাই হচ্ছে কোরআনে মুবিন। এইরকমই তো আয়াত রয়েছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ পাকের পক্ষ থেকে কাদ জাআকুম, তোমাদের কাছে নিঃসন্দেহে আগমন করেছে, এসে গেছে, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, নূরুন, নূর এসেছে,
ও কিতাব মুবিন, এবং স্পষ্টকারী কিতাব এসছে, তাই না? তাহলে এখানে কি এই কায়দাটি চলবে না, এই নীতিটা চলবে না, যে যেটাই নূর সেটাই হচ্ছে কিতাব? চলবে কিনা? তাহলে বুঝা, এই বহু মুফাসসিরগণ এটাই বলেছেন যে যেটা হচ্ছে কিতাবে মুবিন সেটা হচ্ছে নূর, মানে এখানে আল কোরআনকে কি বলা হয়েছে? নূর বলা হয়েছে। এটা হচ্ছে একটি তাফসীর। সুতরাং বিদআতপন্থীদের শব্দ দিয়েও, শব্দ দিয়ে, এই নূর দিয়েও এই দলিল পেশ করা যে নবী নূরের, নূর আগমন করেছেন মানে নবী নূরের, এটাও তাদের সাব্যস্ত হয় না। তারপরে যদি নূর মানে ধৈর্যও দ্বিতীয় তাফসীর, যে নূর মানে নবী, এখানে বোঝানো হয়েছে কাদ জাকুম মিনাল্লাহ নূর, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে মানে নবী এসেছেন। ও কিতাবুম মুবিন, এবং স্পষ্ট কিতাব এসেছে। নূর মানে নবী, আর কিতাবে মুবিন মানে কোরআনে কারীম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূর মানে হেদায়েতের নূর, রাস্তা দেখাবার নূর, জান্নাতের পথের নূর। এই নয় যে শারীরিক ভাবে নূর, সৃষ্টিগত ভাবে নূর, তিনি নূরের পয়দা, এই কথা তো বোঝানো হয়নি। যদি এই কথাই হয় যে তিনি সৃষ্টিগত, তাকে নূর দিয়ে পয়দা করা হয়েছে, তাহলে অন্য একটি আয়াত নয়, অনেকগুলি আয়াত রয়েছে যেখানে বলা আছে, হে নবী তুমি বলো ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নই। তো বাশার এক জায়গায়, কয়েক জায়গায় বাশার, আর আরেক জায়গায় নূর মানে বলবেন নূর থেকে সৃষ্টি নবী। তাহলে কোরআনে কি দ্বন্দ্ব আছে না? আল্লাহ ভুলে গেছেন? এক জায়গায় এক কথা, আরেক জায়গায় আরেক কথা, না জেনে শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম পরস্পর বিরোধী কথা নিজের কিতাবে নাযিল করেছেন? এটা অসম্ভব, দুটোই অসম্ভব, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতে কোরআনে কারীমকে নূর বলেছেন। কোরআনে কারীমকে কি বলেছেন? ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, তোমাদের উদ্দেশ্যে আমি স্পষ্টকারী নূর নাযিল করেছি। কি নাযিল করেছেন? তাহলে এখানে কি বোঝানো হয়েছে? কোরআনকে। তাহলে ওই আয়াতে কোরআন বলা হয়েছে। তাহলে বোঝা গেল যে এখানে যখন নূরাম মুবিনা বলে, তো ওই কাদ জাকুম মিনাল্লাহি নূরুন, ওর মানে হচ্ছে কোরআন। তারপরে যখন কোরআনে কারীমকে নূর বলা হইলে কোন বিদআতি কথা বলে না কোরআন নূরের পয়দা, শুনেছেন? না কোরআনকে মখলুক বলছে তারা, মুতাজিলাদের মতো, তাও তো বলছে না, তাই না? তো কোরআন নূরের নয়, কোরআন নূরের নয়। তারপর আল্লাহ বলছে নূরাম মুবিনা, আমি স্পষ্টকারী নূর নাযিল করেছি। তাহলে এই নূর কোরআন কিসের নূর? কোরআন নূর আছে নাকি? কোরআন নূর আছে, হেদায়েতের নূর আছে। সৃষ্টিগত ভাবে কোরআন মখলুক না, কোরআন আল্লাহ পাকের সিফাত গুণ। আর কোরআনে কারীম নূর নয় এই অর্থে, তার গুণের দিক থেকে হচ্ছে নূর, কি যে আলো দানকারী, হেদায়েত দানকারী। কোরআনে কারীমে হেদায়েত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। তাহলে এখানে ঈমানের বিষয়, আকীদার বিষয়, কিতাব, এগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল হয়েছে। এই আয়াতগুলি, মহাগ্রন্থ আল কোরআন আয়াত, এগুলি মানুষের রচিত নয়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের কথা বলছেন, আখিরাতের কথা বলছেন। সেই সময় কাফেরদের দশা কি হবে? বলছেন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, কোন এক সময় কাফেররা আকাঙ্ক্ষা করবে, কোন এক সময়। ইয়াওয়াদ্দু মানে হচ্ছে পছন্দ করা, আকাঙ্ক্ষা করা, আক্ষেপের সাথে কোনো কিছু চাওয়া। হাত ছাড়া হয়ে গেছে, আক্ষেপ করছেন, হাই এটা পেলাম না কেন, হইল না কেন, যদি এটা হতো। আল্লাহ বলছেন রোবামা ইয়াওয়াদ্দু। রোবামা শব্দটি শুনে নেন যারা কিছু গ্রামার বুঝেন বা বোঝার চেষ্টা করেন। আসলে ছিল রুব্বা। রুব্বা হচ্ছে হারফে জার, 17টি যে হারফে জার রয়েছে তার মধ্যে একটি হচ্ছে রুব্বা। রুব্বাকে বিনা তাসদীদে রোবাও পড়া যায়। রোবা যখন পড়বেন তখন তাতে মা অতিরিক্ত বাড়িয়ে দিতে হবে, রোবা মা। আর রুব্বাতেও মা বাড়ানো যায়, রুব্বা এমনিতে ব্যবহার হয়। রুব্বা রাজুলিন দাইফুন, রুব্বা রাজুলিন দাইফিন কওয়িয়ুন, কোন কোন দুর্বল মানুষ শক্তিশালী হয়। এই যে কোন কোন অর্থে বা কখনো কখনো অর্থে এটাকে রুব্বা মাও পড়া যায় আর রোবামা পড়া যায়। কোরআনে কারীমে বিনা তাসদীদে আল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, কোন এক সময় কাফেররা আশা আকাঙ্ক্ষা করবে, আক্ষেপের সাথে আকাঙ্ক্ষা করবে, চাইবে, লাউ কানু মুসলিমিন, যে তারা যদি মুসলিম হয়ে যেত, দুনিয়াতে মুসলিম হয়ে যদি আল্লাহর কাছে হাজির হইতো, লাউ কানু মুসলিমিন,
হাই যদি মুসলিম হয়ে এই আখিরাতে আসতাম, মুসলিম হয়ে আমার মত হইতো, মুসলিম হয়ে যদি আল্লাহর সামনে বিচার দিবসে উপস্থিত হইতে পারতাম, লাউকান মুসলিমি, সেই এমন সময় আকাঙ্ক্ষা করবে আর অতীতের পাপের উপর আক্ষেপ করবে যখন আর সংশোধনের কোন সুযোগ নেই। হ্যাঁ, দুনিয়াতে সুযোগ ছিল যে লাউকান মুসলিমি, যদি মুসলিম হয়ে যেতাম ভালো হইতো, তো হয়ে যাও এখন, কিন্তু দুনিয়াতে মুসলিম হয়নি। এই সময়টি কোন সময় ছিল এই সম্পর্কে তাফসীরকারদের নানা মত রয়েছে। একদল বলছেন যখন মৃত্যু মুখে পতিত হবে, আল্লাহর আযাবের ফেরেশতাদেরকে মালায়েকাদেরকে দেখে নেবে, তখন আক্ষেপ করে বলবে লাউকান মুসলিম, হাই যদি মুসলিম হয়ে যেতাম, মুসলিম হয়ে মরতে পারতাম। এই একটা। কেউ কেউ বলেছে যে না, কবরে যখন তার জিজ্ঞাসা শুরু হবে তখন। কেউ বলেছে বিচার দিবসে আল্লাহর সামনে আসামের কাঠগড়ায় কাফের মুশরিক বেদিন বিধর্মী যখন হাজির হবে তখন বলবে লাউকান মুসলিম, হাই মুসলিম হয়ে যদি আসতাম, মুসলিমরা তাদের বিচারে পাশ করে তাদের ডান হাতে আমলনামার তারা যাচ্ছে জান্নাতে, লাউকান মুসলিম, যদি মুসলিম হয়ে যেতাম। কেউ কেউ বলেছেন যখন মুসলিম গুনাহগাররা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে আর শাস্তি থেকে অব্যাহতি পেয়ে যাবে, তখন আক্ষেপ করবি, হাই যদি আমরা মুসলিম হইতাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত হইতো, নেক লোকদের শাফাআত হইতো, আম্বিয়াগণের শাফাআত হইতো, লাউকান মুসলিমিন আক্ষেপ করবে। কেউ কেউ বলেছেন যে জাহান্নামে যখন চলে যাবে জাহান্নামীরা, কাফের জাহান্নামীরা, স্থায়ী জাহান্নামীরা, আর মুসলিম ফাসিক গুনাহগার কাবিরা গুনাহ করেছে, সুদখোর ঘুষখোর বেঈমান, হ্যাঁ ফরজ ওয়াজিবাতে যাদের ঘাটতি, এইসব লোকেরা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। তখন বলবে যে আরে তোমরা মুসলিম হয়ে করেছো কি, তোমার বাপ দাদা মুসলিম ছিল, আমার হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, পার্থক্য কি, তোমরাও জাহান্নামে আমরাও জাহান্নামে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত প্রাধান্য পাবে, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আমার রহমত, আমার ক্রোধ, আমার গজবের উপর প্রাধান্য পাবে, অগ্রাধিকার পাবে। আল্লাহ পাক বলবেন যে আমার রহমতে মুমিন যারা তৌহিদ প্রতিষ্ঠা, মুমিন মানে মুশরিক আবার শিরকি আকীদার লোক না, সহি আকীদার তৌহিদ ছিল কিন্তু ফরজ ওয়াজিবে ঘাটতি ছিল, হারাম কাবিরা গুনাহ করে গেছে, জাহান্নামে জ্বলবে কিছুকাল, দীর্ঘকাল, আর তারপরে তাদেরকে আল্লাহ তাঁর রহমতে যখন জাহান্নাম থেকে বের করে জান্নাতের হুকুম করবেন, ওই কাফের আসামিরা চিরকালের জাহান্নামীরা দেখবে যে আমাদের চোখের সামনে থেকে এই মুসলিম জাহান্নামীরা ছিল, এরা উঠে উঠে চলে গেল রে, এরাকে আল্লাহ জান্নাত দিয়ে দিল। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, সেই দিন আক্ষেপ করে বলবে যে হাই আমরাও যদি মুসলিম হইতাম তো আমাদের ওপর আল্লাহ পাকের রহম হইতো, আর আজকে আমরাও জাহান্নাম থেকে উঠে জান্নাতে যাওয়ার সুযোগ পেতাম। এই যতগুলি তাফসীর করা হয়েছে, এক একটি করে তাফসীর না করে সবগুলি হইতে পারে, কারণ একাধিকবার, রুবামা মানে একবার শুধু হয় না, হ্যাঁ কোন সময় একাধিক সময় হইতে পারে। এই রুব্বা শব্দটি দুই অর্থে ব্যবহার হয়, পরস্পর বিরোধী, অধিকাংশের ক্ষেত্রে ব্যবহার হয়, আবার অল্প সময়ের ক্ষেত্রে ব্যবহার হয়। কি মানে, যদি বলেন রুব্বা রাজুলিন দাইফিন কাওয়িয়ুন, কখনো কখনো দুর্বল মানুষও শক্তিশালী হয়ে যায়, অসুস্থ তারপর শক্তিশালী, তাই না, কখনো কখনো হয়, তো অল্পর অর্থ আসলো। আর কখনো অধিকাংশের অর্থ হয়, অধিকাংশ সময় এই অর্থ ব্যবহার হয়ে থাকে রুব্বা মানে। তো এখানে অল্প বা কিছু সময়ের অর্থে ব্যবহার হয়েছে। কোন কোন সময় এরকম হবে, এমন এক সময়গুলি আসবে যে সময়গুলিতে কাফের তামান্না করবে, আকাঙ্ক্ষা করবে, মনের কামনা বাসনা প্রকাশ করবে যে হাই লাউ কানু মুসলিমিন, তারা যদি মুসলিম হয়ে যেত। আল্লাহ পাক বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যারহুম, এদেরকে ছেড়ে দাও, মানে উপেক্ষা করো, জবরদস্তি করার কিছু নেই। ইয়াকুলু, এদেরকে খেতে দাও, খেতে থাক, এরা ভক্ষণ করতে থাক। ওয়ায়াতামাত্তাউ, এবং ভোগ বিলাস করতে থাক, তামাত্তু মানে ভোগ বিলাস করা। ওয়ায়ুলহিহিমুল আমাল, এবং এদের মিথ্যে আশা এদেরকে উদাসীন করে রাখুক। আল্লাহ ইউলহি মানে হচ্ছে গাফিল, উদাসীন করে রাখা। আল্লাহ কুমুত্তাকাসুর, আল্লাহ কুম, কুম এখানে জমির, আল্লাহ কুম, তো আল্লাহ হচ্ছে বাবে ইফাল থেকে মাজির শেখা, আর এখানে ইউলহি, আল্লাহ ইউলহি, ইউলহি হিমুল আমাল, তাদেরকে উদাসীন করে রাখুক তাদের মিথ্যে আশা। আমাল
বলা হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা, বড় বড় আকাঙ্ক্ষা, কাজকর্ম না করে আশা আকাঙ্ক্ষা করা। ইমানবিহীন, আমলবিহীন, নামাজ নেই, তৌহিদ নেই, সুন্নত নেই, আল্লাহর ভয় নেই, কাবিরা গুনাহ থেকে বাঁচেন না, পর পর গুনাহ হয়েই যাচ্ছে, তওবা নেই, আর আশা করে বসে আছেন যে মুসলিম তখন জান্নাত পাবো, একে বলা হয় আমল। এটা হচ্ছে ভ্রান্ত মিথ্যা আশা, মিথ্যা আশা। আর সহি আশা হচ্ছে রাজা। আপনি রাজা, আল্লাহ রহমতের আশাবাদী হইতে বলেছেন, লা তাকনা তুমি রহমতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না, মানে আশা রাখো। তাহলে আপনি ঈমান আমলের সাথে আর ভুল ভ্রান্তি হলে তওবার সাথে প্রতিদিন তওবা করছেন, প্রতিদিন আপনি যে ভুলগুলি আর করব না, আগামীতে আল্লাহ না করে যদি হয়ে যায় আবার সাথে সাথে দ্রুত তওবা করছেন। তারপরে যদি রহমতের আশা রাখেন তো এটা শরীয়ত সম্মত। কিন্তু বিনা ইমানে, বিনা আমলে আর পাপ থেকে বাঁচছেন না, গুনার উপর গুনার বোঝা চাপতে আছে, আর আশা করছেন একে আমল বলা হয়। আল্লাহ পাক বলছেন ফাসাউফা ইয়ালামুন, তারা অচিরেই জানতে পারবে, তারা শীঘ্রই জানতে পারবে। ওমা আহলাকানা মিন কারিয়াতিন, তাদের পরিণাম জানতে পারবে। আল্লাহ পাক তারপরে বলছেন বিগত যুগের যে কোনো জাতির কথা, যে কোনো জনপদের, ওমা আহলাকানা মিন কারিয়া, আমি কোন জনপদকে ধ্বংস করি না, কিন্তু কখন ধ্বংস করি তার একটা নির্দিষ্ট সময় রয়েছে। ইল্লা ওয়ালাহা কিতাব মালুম, তবে সেই জনপদের, মানে সেই জনপদের অধিবাসীদের জন্য নির্দিষ্ট একটা লিখনি রয়েছে। আল্লাহ পাক লিখে রেখেছেন এতদিন এই জাতিকে, এই সম্প্রদায়কে ছাড় দেওয়া হবে, আর তারপরে ধরা হবে, অমক সময় এদেরকে ধরা হবে। এইরকম পরিস্থিতি গিয়ে এতদিন ছাড় দেওয়া হবে, 100 বছর, 200 বছর, 400 বছর। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। রাশিয়ার কমিউনিস্টদেরকে, সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্টদেরকে আল্লাহ পাক 70 বছর জুলম অত্যাচারে ছাড় দিয়েছেন। মোগলদেরকে আল্লাহ পাক 800 বছরের মুসলিম শাসকদেরকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেননি। এরকম প্রতিটি জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছেন। কাফের মুশরিকদেরকে, মক্কার মুশরিক কাফেরদেরকে 300 বছর আল্লাহ ছাড় দিয়েছেন, 300 বছর আর শিরক করতে দেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের সাথে আর মক্কা বিজয়ের সাথে, বদর ওহুদ, তারপর মক্কা বিজয়ের সাথে এদের সর্বনাশ হয়েছে। যে কোনো জাতির জন্য কিতাবুন মালুম, নির্দিষ্ট লিখনি রয়েছে। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা মা ইস্তাখির, আল্লাহ পাক বলছেন কোন জাতি তাদের নির্ধারিত সময়কে অগ্র পশ্চাৎ করতে পারবে না। তাসবিকু সাবাকা ইয়াসবিকু, কোন জাতি তাদের নির্ধারিত সময়ের সময়কে ত্বরান্বিত করতে পারবে না, তাসবিকু এগিয়েও দিতে পারবে না, যে আমি থাকবো না। ওমা ইস্তাখিরুন, আর তাকে পিছিয়েও দিতে পারবে না। যখন আল্লাহ পাকে নির্ধারিত সময় চলে আসবে, ব্যক্তি সম্পর্কে হোক অথবা সমাজ সম্পর্কে হোক, পরিবার সম্পর্কে হোক, জাতি সম্পর্কে হোক। ওয়াকালু, কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা বিদ্রূপ করে বলতে, ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু, হে ওই ব্যক্তি, ও হে, ইয়া আইয়ুহাল্লাযী, এটা হচ্ছে বাকভঙ্গিমা কেমন, যেমন আমরা বাংলা বলতে ও হে, ঠাট্টার ছলে, ও হে ওই মানুষ, আল্লাযী নুযিলা আলাইহি যিকরু, যার উপর নাকি কোরআন নাযিল হচ্ছে। জিকির মানে এখানে কোরআন, উপদেশ। ওহে ওই ব্যক্তি যার উপর নাকি কোরআন নাযিল হচ্ছে, ইন্নাকা লামাজনুন, নিঃসন্দেহে তুমি পাগল, নিঃসন্দেহে তুমি একজন পাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলতো। আবার পরস্পর বিরোধী কথা, কবিও বলতো, আরে পাগল আবার কবি হইতে পারে নাকি? যেদিন কাজী নজরুল ইসলাম আমের অবস্থা খারাপ হয়েছে সেই দিন আর কাব্য রচনা করতে পারেনি, ঠিক না? তাহলে পাগল আবার কবি হইতে পারেনি, যতদিন পাগল ছিল না ততদিন কাব্য রচনা করেছে। পরস্পর বিরোধী কথা না? তারপরে গণক, সাহের, জাদুকর, জাদুকর কি করে হইতে পারে একজন পাগল? ও পাগলের তো কোনো সংকল্প নেই, তো কি করে জাদু করবে? আর কি করে গণকের মন্ত্রতন্ত্র করবে? সে তো তোর কোনো সংকল্পই নেই তার। এগুলো আসলে হেও প্রতিপন্ন করার জন্য। আপনি যদি একা হন আর গ্রামের লোক আপনার সবাই বিরোধী হয়, 1 2 5 জন, আপনারা তো আপনাদেরকে প্রথম ঠাট্টা উপহাস করে আপনাকে কি করতে চায়, আপনি যে কাজটা করতে চান, বলতে চান, সেটা থেকে বিরত রাখতে চান। আপনি সহি আকীদার কথা বলেন আর সহি সুন্নাতের কথা বলেন, শিরক বিদআতের সম্পর্কে যদি আপনি কিছু বলেন যেগুলো শিরক, এগুলো বিদআত, তো আপনাকে পাগল বানিয়ে দিবে গ্রামের মানুষ। এটা হচ্ছে বদ চরিত্র মানুষদের চরিত্র। এটা হেও প্রতিপন্ন করে একে একে এমন পাগল বানিয়ে দাও যে আর লজ্জায় কিছু বলবে নাই, চুপ হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এভাবে চুপ করাবার চেষ্টা করেছিল, এরা সব পাগলের দল।
লাউমা তাতিনা বিল মালাইকাতি ইন কুনতুম মিনাস সাদিকিন, হে নবী তুমি যদি সত্যবাদী হও, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, তো লাউমা তাতিনা বিল মালাইকা, ফেরেশতাদেরকে কেন আমাদের কাছে নিয়ে আসছো না? যদি আসলে তুমি রসুল হও তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা পাঠিয়ে দিক, আর ফেরেশতা এসে বলুক যে এই মুহাম্মদ হচ্ছে রসুল। আল্লাহ পাক রব্বুল বলছেন মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হক, যথাযথ কারণ ছাড়া আমি ফেরেশতাদেরকে নামাই না। বিশেষ অবস্থা ছাড়া, বিশেষ কারণ ছাড়া আল্লাহ ফেরেশতাদেরকে, মালাইকাদেরকে আকাশ থেকে মানুষের উদ্দেশ্যে নামান না। আল্লাহ পাক যেমন নামিয়েছেন অহদে, হ্যাঁ নামিয়েছেন হুনাইনে, আল্লাহ পাক রব্বুল বিশেষ সময়। আল্লাহ পাক যেসব জাতিকে ধ্বংস করেছেন তখন ফেরেশতা পাঠিয়েছেন। লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠাচ্ছেন, ফেরেশতা মেহমান হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসছে, আবার ওখান থেকে যাচ্ছেন লূত আলাইহিস সালামের এলাকায়। এইভাবে আল্লাহ পাক যথাযথ কারণ বিল হক, যথাযথ কারণ ছাড়া আল্লাহ পাক এমনি এমনি ফেরেশতা চাইবে যে ফেরেশতা এসে সার্টিফাই করুক যে মুহাম্মদ হচ্ছে রসুল তাহলে মানবো, এইরকম পাঠাবেন না। আর যদি আল্লাহ পাঠিয়ে দেন আর তারপরে না মানো, তোমাদের একজন না মানে, তো কোনো কল্যাণ নেই, তোমাদের ধ্বংস করে আল্লাহ ছাড়বেন। আর আল্লাহ তোমাদের উপর এখনো দয়া করতে চান, ধ্বংস করতে চান না। আসলে এই কথা এখানে বলতে চেয়েছেন আল্লাহ। তাই বলছেন ওমা কানু ইযা মুনজিরুন ওমা কানু ইযা মুনজারিন, আর যদি এজান মানে যদি ফেরেশতা নেমে চলে আসে তাহলে তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদেরকে ছাড় দেওয়া। ফেরেশতা চলে আসলো, বলল তাদেরকে হ্যাঁ যে কোরআন সত্য, নবী সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছে, আর তারপরে কেউ মানলে না, ওমা কানু ইযা মুনজারিন, তাহলে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না, অবসর দেওয়া হবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজর আয়াত নম্বর 9। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের হেফাজতের, সংরক্ষণের নিজেই দায়িত্ব নিয়েছেন স্বয়ং। সারা বিশ্বের সমস্ত মুসলিম যদি কোরআন থেকে হাত উঠিয়ে নেয় যে আমরা কোরআনের হেফাজত করতে পারবো না, কোরআন ছাপাতে পারবো না, পড়তেও পারবো না, মুখস্থ করতে পারবো না, আল্লাহ হেফাজত করবে। সারা বিশ্বের সমস্ত মুসলিম না মুসলিম কাফের সবাই মিলে যদি কোরআনের শব্দে বিকৃতি ঘটাতে চায়, বাক্যে বিকৃতি ঘটাতে চায়, তো পারবে না, অসম্ভব। আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব দিয়েছেন। হেফাজত মানে শুধু কপির হেফাজতের না, হ্যাঁ শব্দের হেফাজতের আল্লাহ দায়িত্ব নিয়েছেন। কোন একটা শব্দে হেরফের রদ বদল করতে পারবে না। আচ্ছা, অর্থের বিকৃতি ঘটাবার বিদআতপন্থীরা, ধর্ম ব্যবসায়ীরা কোরআনের অপব্যাখ্যা করে অর্থের বিকৃতি ঘটেছে, তাহরিফ করেছে, কিন্তু আল্লাহ পাক যুগে যুগে এমন আলেম ওলামা, আইম্মা ইসলাম আর মুহাদ্দিসিন আর গবেষক ওলামায়ে কেরাম আর হকপন্থীদেরকে আল্লাহ পাক পয়দা করেছেন, আলেমে দ্বীন পয়দা করেছেন, যে তাদের মুখোশ খুলে দিয়েছে যে কোন আয়াতের বিকৃতি ঘটাচ্ছে আর কোন আয়াতের অপব্যাখ্যা করছে, কোন আয়াত আল্লাহর তৌহিদের আয়াতকে দিয়ে শিরকের প্রচার করছে আর বিদআতের প্রচার করছে, আর এমন কিছুর প্রচার করছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে বা সাহাবায়ে কেরামরা ওইভাবে ব্যাখ্যা করেননি, আর তারা জানেন এরকম ব্যাখ্যা। যেমন পীর মুরিদের ব্যবসা কোরআন থেকে, পীর ধরার অকাট্য দলিল কোরআন থেকে, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ। কোরআন অর্থের বিকৃতি, শব্দের বিকৃতি ঘটাতে পারেনি। কোন জায়গায় পীর শব্দ নিয়ে আসক্ত দেখি, কোন জায়গায় কোরআনে কারিমে তাসাউফ শব্দ নিয়ে আসক্ত, সুফিইজম, সুফিয়াত এই শব্দটি নিয়ে আসক্ত দেখি। অসম্ভব শব্দে বিকৃতি ঘটাতে পারবে না, কিন্তু অর্থে বিকৃতি ঘটিয়েছে। ইহসান মানে ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু মানে তাকা তাজকিয়া নফস, ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল তাজকিয়া নফস মানে সুফিইজম আর হুলুল আর ওয়াহদাতুল ওজুদ আর তাসাউরের শেখ আর তাসাউরের কি বলছে ফানাফিল ফিশ শেখ আর ফানাফির রাসূল আর ফানাফিল্লাহ। আউযুবিল্লাহ, কোথায় কুফরি কথা আর কোথায় কোরআনে কারীম তৌহিদ নিয়ে এসেছে। তো অর্থের বিকৃতি ঘটাবার চেষ্টা করেছে, তারপরে আলেম ওলামাদেরকে আল্লাহ পাক আইম্মায়ে হক যুগে যুগে থাকবে, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম আলা যালিক ওয়া হাত্তা তাকুমাস সাহ। অন্য হাদিসে রয়েছে আমার উম্মতে একটি দল, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, সত্যের উপর বিজয়ী থাকবে, সত্য কথা প্রচার করতে থাকবে, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে অপদস্থ লাঞ্ছিত করতে চাইবে, গালমন্দ করতে চাইবে, অপমান করতে চাইবে, কখনো তাদেরকে অপদস্থ করতে পারবেন না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিয়ামতের নির্দেশ না আসবে।
হাত্তা তাকুমা সাআ, অন্য রিওয়ায়াতে রয়েছে যতক্ষণ পর্যন্ত কিয়ামত না আসছে। আর কিয়ামতের আগে কোরআন উঠে যাবে, দিন উঠে যাবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, নাম শুধু থেকে যাবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনের হেফাজত করবেন। সহিহ আকীদার লোক অবশ্যই থাকবে, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, কিন্তু থাকবে। আপনার এলাকায় না থাকতে পারে কিন্তু অন্য এলাকায় থাকবে, আপনার দেশে যদি না থাকে অন্য কোনো দেশে থাকবে, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। আর হকপন্থীরা সব সময় তাদের সংখ্যা স্বল্প থাকে। কখনো আপনি মেজরিটিতে পাবেন না, কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন কালিলুম মিন ইবাদি শুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, নিঃসন্দেহে আমি উপদেশ নাযিল করেছি। আর যিকর আল কোরআনকে বোঝানো হয়েছে। অনেক তাফসীরকাররা বলছেন শুধু কোরআন না, যিকর উপদেশ, সুতরাং ওহীকে বোঝানো হয়েছে। আর ওহী মাতলু কোরআনে কারীম যা তেলাওয়াত করা হয়, আর ওহী গায়র মাতলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ যা করেছেন, বলেছেন আর অনুমোদন দিয়েছেন, কোরআন হাদিস দুটোকেই বোঝানো হয়েছে, দুটোকেই বোঝানো হয়েছে। কোরআনে কারীমের শব্দের হেফাজত আল্লাহ পাক কোরআনে কারীম করে দিয়েছেন। মানুষ লাখ লাখ মুসলিম ছেলেমেয়েরা হাফেজে কোরআন রয়েছে। কোরআনে কারীমের অর্থ, সহি অর্থ জাননেওয়ালা হাজার হাজার উলামায়ে হক রয়েছেন, উলামায়ে দ্বীন রয়েছে, আর থাকবেন। হাদিসের হেফাজত কেমন করে? হাদিসের হেফাজতের জন্য সহি জয়ীফ জালের মাঝে পার্থক্য তামিজ করাবার জন্য আল্লাহ পাক যুগে যুগে আইম্মা ইসলাম, মুহাদ্দিসিনে কেরাম তাদেরকে পয়দা করেছেন। তারা সহিকে আলাদা করে রেখে দিয়েছেন, জয়ীফ জালকে আলাদা করে রেখে দিয়েছেন, চিহ্নিত করে দিয়েছেন যে কোনটা জাল, কোনটা জয়ীফ, কোনটা সহি। যারা জানার চেষ্টা করলো জানলো, যারা জানার চেষ্টা করলো না অন্ধকারে থাকলো। এইভাবে আল্লাহ পাক কোরআন হাদিসের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা, নিঃসন্দেহে আমি উপদেশ নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিঃসন্দেহে আমি তার সংরক্ষক, তার সুরক্ষাকারী, হেফাজতকারী। অবশ্যই বলছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তাকিদের সাথে ইন্নার তাকিদ আর লাম তাকিদ, লাহাফিজুন, অবশ্যই অবশ্যই আমি তার হেফাজতকারী। আল্লাহ হেফাজত করবেন কোরআনে কারীমের ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ বলারও প্রয়োজন নেই, কারণ কোরআনের কথা। ইনশাআল্লাহ কোন সন্দেহ থাকলে ইনশাআল্লাহ আমি কালকে ইনশাআল্লাহ আপনাদের মাঝে বক্তব্য করব। সন্দেহ আছে কি নাই? সন্দেহ আছে। আজকে সন্দেহ চলে আসবো কিনা, অনেক চিন্তার পরে চিন্তা করলাম যে চলে যায়, যদি আওয়াজ সাথ দেয় তো দিল, আর না হলে ফিয়ামানিল্লাহ। তো কথা হচ্ছে যে কালকে এই কাজটা করব, সন্দেহ আছে বলে ইনশাআল্লাহ বলতে হবে, কিন্তু কোরআনে কারীমে সন্দেহ আছে নাকি? সুতরাং আল্লাহ পাক কোরআনের হেফাজত করবেন, ইনশাআল্লাহর কোনো প্রয়োজন নেই, নিশ্চিত, তাই না? ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জি, পক্ষান্তরে শুনেন আর অন্য কিতাব তাওরাত, ইনজিল, জাবুর, আগের যে আসমানি কিতাবগুলি ছিল সেগুলোর হেফাজতের কোন একটিরও দায়িত্ব আল্লাহ নেননি, বরং সেই দায়িত্ব ন্যস্ত করেছেন ওই উম্মতগুলির জ্ঞানীদের ওপর, আলেমদের ওপর। এর দলিল শুনবেন, সূরা মায়েদার আয়াত নম্বর 44 রয়েছে। আল্লাহ পাক বলছেন বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, তাদের কাছ থেকে, অর্থাৎ বনি ইসরাইলদের আলেমদের কাছ থেকে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব তাওরাত, ইনজিল, জাবুরের হেফাজত তলব করা হয়েছিল। তোমরা হেফাজত করো, তোমাদের দায়িত্ব দেওয়া হইল, তোমাদের কাঁধে এই দায়িত্ব ন্যস্ত করা হইল। বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ। এই জন্য তারা নিজের কাজে যখন অবহেলা করেছে, সামলাইতে পারেনি, শব্দের বিকৃতি ঘটেছে, অর্থের বিকৃতি ঘটেছে। তাওরাত ইনজিল আসল রূপে মোটেই নেই, তাওরাত ইনজিল আসল রূপে মোটেই নেই, একেবারে বিকৃত হয়ে গেছে। অর্থের বিকৃতি তো ঘটেছে, শব্দের বিকৃতি ঘটেছে, শব্দের বিকৃতি ঘটেছে। কিন্তু কোরআন কারীম আল্লাহ পাক নিজেই হেফাজত দায়িত্ব নিয়েছেন, এই জন্য তাতে কোন রকমের রদবদল হয়নি, আর হবে না। ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফী শিয়াইল আউয়ালিন, আর নিঃসন্দেহে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পূর্বে আমি রাসূলগণকে প্রেরণ করেছি ফী শিয়াইল আউয়ালিন, পূর্ববর্তীদের বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোত্রে, বিভিন্ন দলে। শিয়াউনের ওয়াহিদ হচ্ছে শিয়াতুন, শিয়াতুন মানে দল, শিয়াতুন মানে দল। এই শিয়াদেরকে শিয়া কেন বলা হয় জানেন কি? আসলে শব্দটা ছিল শিয়ানে আলী বা শিয়াতু আলী, আলীর দলের লোকেরা। তারা প্রথম দিকে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল, তাদের প্রথম যুগের মানুষরা তারা এই ভ্রান্ত আকীদাই ছিল না, এই শিরকি আর কুফরি আকীদাই ছিল না। তারা সাহাবায়ে কেরামদেরকে গালমন্তব্য করতো না। কিন্তু যখন তাদের প্রথম ইখতিলাফ শুরু হইল, আলী রাদিয়াল্লাহু তাআলা সাথ যারা দিয়েছিলেন তারা বলতেন নাহনু শিয়াতু আলী, আমরা হচ্ছি আলী রাদিয়াল্লাহু আনহুর দলের লোক, অন্যরা অন্য দলের লোক। উদাহরণস্বরূপ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার লোক। তো এইভাবে বলা হতো। তারা কোন সাহাবীকে গালও দিতেন না, আর আবু বকর ওমর উসমানের খেলাফতকে তারা অস্বীকার করতেন না। কোন এইরকম বেদিনী ছিল না, আর গোমরাহি তাদের ছিল না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার জীবদ্দশায় একটি দল বেরোল, তারা বলে যে না, আলীর মধ্যে অসাধারণ ক্ষমতা রয়েছে, আলী আমাদের এলাহ, আলী আমাদের এলাহ। এই চরমপন্থী যখন বেরোলো, জানতে পারেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তার এক খাস ভক্ত ছিল কাম্বার, যার নামে এখানে আব্দুর রাজ্জাক বিন কাম্বার আনসারী কাম্বার মসজিদ আছে এখানে। তো এই কাম্বারকে বললেন যে একটা গর্ত খনন করো, পরীক্ষা খনন করো, গর্ত খনন করে ওখানে আগুন জ্বালাও, আর এই মুরতাদগুলিকে, মুশরিকগুলিকে সবগুলিকে আগুনে জ্বালাও। আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস জানা ছিল, লা তুআযিবু বিআযাবিল্লাহ, আল্লাহর আযাব দিয়ে, আগুন দিয়ে কাউকে আযাব দিও না, এই হাদিসটা তারা জানা ছিল না। আর তিনি শাস্তি দিতে চেয়েছেন, কঠিন শাস্তি, মারবো কিন্তু এদেরকে কঠিন শাস্তি দিয়ে মারি। সবগুলোকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, জ্বালানো হয়েছিল। পরে যখন তাকে আব্দুল বিন আব্বাস বা অন্য কোন সাহেব বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি এই হাদিসটা শুনেছি, তখন তিনি আক্ষেপ করেছিলেন যে আমার যদি জানা থাকতো তাহলে তাদেরকে হত্যা করতাম, তাদেরকে আগুনে পুড়াইতাম না। কিন্তু জ্বালিয়েছেন না, হত্যা তো করেছেন, যেভাবে হোক না কেন হত্যা করেছেন কিনা। তাহলে বোঝা গেল যে যারা আলীর মধ্যে মনে করে যে খোদাই এলাহি শক্তি রয়েছে, আমাদের দেশের ওই ছুতার গুলো, মিস্ত্রিগুলো, কাঠ মিস্ত্রিরা কাঠকে ওটা তো ইয়া আলী বলে, বলে না, এরা কি, এরা ওই দল। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা থাকলে এদেরকে না জ্বালাইলো, ওই হাদিস জানার পর না জ্বালাইলো, এদেরকে সবগুলিকে হত্যা করতেন, এরা মুরতাদ সব, তাই না? জি হ্যাঁ, এইরকম শিরকি আকীদা যাদের রয়েছে, যারা আল্লাহকে না ডেকে আলীকে ডাকে, হুসাইনকে ডাকে, হাসানকে ডাকে, ফাতেমাকে ডাকে, অথবা তারা ডাকে জিলানীকে ডাকে, চিশতিকে ডাকে, শাহজালালকে ডাকে, শাহপুরানকে ডাকে, এরা কি তাহলে চিন্তা করুন তো। আরে আলী কি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, চাচাতো ভাই, চতুর্থ খলিফা এসে তাকে ডাকলে যখন বড় শিরক, এত বড় শাস্তি হতে পারে, তাহলে বাকি অন্যগুলোকে ডাকলে কত বড় শাস্তি হতে পারে। শুধু ইসলামের বিরুদ্ধে যারা বলে দিল তারাই শুধু মুরতাদ হয়ে গেল, এত ফতুয়াবাজি। আর ওই ফতুয়াটা কে দিবে যে ধর্মের নামে যারা মুরতাদ হয়ে বসে আছে, হ্যাঁ, এমন বাতিল ধর্ম বিশ্বাস করে আর পালন করে, যেই ধর্মে মুরতাদ হয়ে বসে আছে, ইসলাম বিমুখ হয়ে বসে আছে। যারা বলে যে ওলি আউলিয়ারা একটা খাস মর্তবায় উচ্চ স্থানে পৌঁছে গেলে, আল্লাহতে যখন ফানা হয়ে যায়, তখন আর নামাজ রোজা কিছু ফরজ থাকে না, আর তাদের জন্য কোনো কিছু হারাম থাকে না, সব তাদের জন্য হালাল হয়ে যায়, জিনা ব্যভিচার সবকিছু হালাল হয়ে যায়, খিজিরের দল তারা সেজে যায়। বলেন এরা কত বড় মুরতাদ বলেন দেখি। এরা তো ধর্মের নামে, এরা ধর্ম ব্যবসায়ী, এগুলো কেন মুরতাদ বলছেন না? কেউ যদি হজের বিরুদ্ধে বলে দেয়, কোরবানির বিরুদ্ধে বলে দেয়, হ্যাঁ, যদি কোন একটা ইসলামের বিধিবিধানের বিরুদ্ধে বলে দেয়, তার বিরুদ্ধে তো ফতোয়া, ওখানে ঠিক আছে ওইখানেও ঠিক আছে। ফতোয়া দুটোই ক্ষেত্রে একই রকম হইতে হবে, যাতে করে আমাদের ইসলামের মানদণ্ড ঠিক থাকে, মিজান, আমাদের ইনসাফ ন্যায় নীতি ঠিক থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিক, তোমার পূর্বে আমি রাসূলগণকে পাঠিয়েছি, ফি শিয়াইল আউয়ালিন, পূর্ববর্তীদের বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, আর ওদের সাথে এই আচরণই করা হয়েছে যে আচরণ তোমার সাথে করছে মক্কার মুশরিকরা। এজন্য তুমি কষ্ট নিও না, সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়া ইয়াতিহিম মিন রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, তাদের কাছে যে কোন রাসূল আগমন করত, তখন ওই কাফের মুশরিকরা, অবাধ্যরা তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত, উপহাস করত। কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন, আল্লাহ পাক বলেন এইভাবেই আমি সঞ্চারিত করি এই কুফরিকে আর আল্লাহর নেক বান্দাদেরকে নিয়ে, রাসূলগণকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করাকে, ফি কুলুবিল মুজরিমিন, অপরাধী পাপিষ্ঠদের অন্তরে। আল্লাহ পাক নিজের সাথে সম্পৃক্ত করলেন যে এটা তাদের অন্তরে আমি সঞ্চার করি, কুফরি এবং ঠাট্টা মজাক করে ইসলামকে নিয়ে, আল্লাহ পাকের নবী রাসূলগণকে নিয়ে, এটা আমি সঞ্চার করি। ওরা করে, আর আল্লাহকে নিজের সাথে কেন সম্পৃক্ত করছেন? আল্লাহ এই জন্য সম্পৃক্ত করছেন যে আল্লাহ সৃষ্টিকর্তা, সৃষ্টির দিক থেকে
খালকের দিক থেকে আল্লাহ সবকিছুর স্রষ্টা, যেহেতু সেই জন্য আল্লাহ পাক এটা করেন, কিন্তু তাদের পাপের কারণে। এই জন্য কোরআনের অন্য একাধিক এই মর্মে আয়াত রয়েছে, বালতাবা আল্লাহ আলাইহা বেকুফরিহিম, তাদের অন্তরগুলিতে আল্লাহ মোহর লাগিয়েছেন। আল্লাহ কেন লাগালেন? বেকুফরিহিম, তাদের কুফরির পরিণতি স্বরূপ কারণে। জি হ্যাঁ, যদি তারা কুফরিতে না বাড়তো, কুফরি বৃদ্ধি না করতো, অবাধ্যতা তাদের বেড়ে না যেত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থার সৃষ্টি করতেন না, তাদের অন্তরে কুফরি সঞ্চার করতেন না। লা ইউমিনুনা বিহি, সুতরাং এরা ঈমান নিয়ে আসবে না, এরা কোরআনের প্রতি ঈমান নিয়ে আসবে না। ওয়াকাদ খালাত সুন্নাতুল আউয়ালিন, আর পূর্ববর্তীদের রীতি অতিবাহিত হয়ে গেছে, রীতি এসেছে, এর আগে চলে এসেছে। অর্থাৎ আগে যে জাতিগুলি এসেছিল এইরকমই করেছে, এইরকম অবাধ্য হয়েছে, তখন তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবা মিনাস সামা, আল্লাহ বলছেন এমন কি আমি আকাশের দরজাও যদি খুলে দিই, শুধু কয়েকটা ফেরেশতা নামিয়ে দেওয়া নয়, আকাশের দরজাগুলি দিলাম খুলে। ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবা মিনাস সামা, আকাশের যদি দরজা খুলে দিই তাদের উপর, ফাযাল্লু ফিহি ইয়ারজুন, আর তা দিয়ে তারা চড়তে শুরু করে, খুব সহজে আকাশে যায় আসা, আকাশে যায় আসা, এইরকম যদি সুযোগ সুবিধা কাফের মুশরিকদেরকে, অবাধ্য নাফরমানদের কেউ দিয়ে দি, লাকালু, তারপরেও কি অজুহাত করবে? হ্যাঁ, ঈমান নিয়ে আসবে না, আমল করবে না। বেনামাজিকে যদি চান্স দেওয়া, যাও আকাশে ঘুরে এসো, যাও, তারপরে নামাজ পড়বে না, তারপর নামাজ পড়বে না, কারণ আল্লাহ পরকালে বিশ্বাস নেই। যতই অলৌকিকত্ব আল্লাহ দেখাক না কেন, যতই অসাধারণ কিছু আল্লাহ পাক দেখিয়ে দিক আর দিয়ে দিক না কেন, যারা ঈমান আনবে না, যারা আমল করবে না, আল্লাহ কথাই বলছেন। ফাযাল্লু ফিহি ইয়ারজুন, তাতে তারা চড়তে থাকলো, কিন্তু তারপরে কি বলবে জানো? বলছে লাকালু, অবশ্যই তারা বলবে ইন্নামা সুক্কিরাত আবসারুনা, আমাদের নজর বন্ধ করে দেওয়া হয়েছে। আমি খুব সহজ ভাষা দিয়ে তর্জমা করলাম। জাদু যারা দেখাইতে আসে, গ্রামে গঞ্জে জাদু দেখাইতে আসে না, জাদু দেখাইতে আসে, আসার পরে সুবহানাল্লাহ, এমনিতেও দেখতাম যে রসগোল্লা খাওয়াচ্ছে, অথবা একটা ম্যাচেসের মধ্যে থেকে বিড়ি সিগারেট বের করে দিচ্ছে, দেখালো যে দেখো ম্যাচেস আছে, হ্যাঁ দিয়ে সলাই, আর তারপরে তাতে একবার বিড়ি, একবার সিগারেট, একবার কি দেখাচ্ছে, রসগোল্লা সবকে খাওয়াচ্ছে, মাটির গুলি থেকে বানাইলো আর রসগোল্লা খাওয়াচ্ছে, দেখেছেন? দেখেন নাই? আচ্ছা, তারপরে একবার জবাই করে দিল, সুবহানাল্লাহ, ছোটকালে জবাই করে দিল, তখন মনে মনে কান্না শুরু করে, হাই রে ছেলেটাকে জবাই করে দিল, মরে যাবে, মরেই গেল, ছেলেটা চিৎকার করছে। আমি নিজের কথা বলছি, বুঝতাম না ওইসব যে আসলে এগুলো আসলে নজর বন্ধ করা। হ্যাঁ, তো এগুলোকে আমাদের আঞ্চলিক ভাষা বলে নজর বন্ধ করা, নজর দৃষ্টি আর বন্ধ করে দেওয়া, মানে আপনার নজরে কি করা হয়েছে? হ্যাঁ, দৃষ্টি ভ্রম ঘটানো হয়েছে, দৃষ্টি ভ্রম ঘটানো আসলে যেটাকে বলা হয়। তো সাক্কারা ইউসাক্কির আরবিতে মানে বন্ধ করা, আজকাল এই শব্দটা ব্যবহার করা, আমি মনে করতাম এটা একেবারে তাদের মাতৃভাষা, কিন্তু শুদ্ধ ভাষা, কোরআনের ভাষা। বলে সাক্কিরিল বাব, জানে না? বলে না সাক্কির মানে দরজাটা বন্ধ করো, বন্ধ করো। জি হ্যাঁ, ইন্নামা সুক্কিরাত আবসারুনা, আমাদের দৃষ্টি কি করে বন্ধ করা? দৃষ্টি ভ্রম ঘটানো হয়েছে, আমাদের নজর বন্ধ করা হয়েছে। জি হ্যাঁ, সুক্কিরাত আবসারুনা, আসলে কিছু না। এই যে আকাশে যাচ্ছে আসছে, তারপর বলছে আসলে আকাশে যায়নি, আর আকাশে দরজা আছে এটাও নেই, কিন্তু আমাদের কি লেগে গেছে? জাদু লেগে গেছে, এটা আমাদের নজর বন্ধ করে দিয়েছে, দেখে লাগছে এরকম আমাদের, তারপরও মিথ্যা মনে করবে, তারপরে নামাজ ধরবে না, তারপরে ঈমান ইসলামের দিকে ফিরে আসবে না। এই জন্য মুজিজা দিয়ে শুধু সংশোধন হয়ে যাবে, কখনো সংশোধন হবে না। বাল নাহনু কওমুম মাসহুরুন, বরং আমরা জাদুগ্রস্ত জাতি, আমাদেরকে জাদু করে দেওয়া হয়েছে, আমাদের শুধু চোখে জাদু না, পুরো শরীরে জাদু করে দেওয়া হয়েছে। এই জন্য আমরা আকাশে যাচ্ছি আসছি, সব জাদু, এগুলো কিছু না, আসলে বাস্তব কিছু নেই। ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজা ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন তার আকাশ আর আকাশে যে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, এসবের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর আকাশ পথকে আল্লাহ পাক সুরক্ষিত করেছেন, আকাশ পথকে সুরক্ষিত করেছেন যাতে করে আকাশ থেকে কোনো কিছু, আকাশে যে ফায়সালা হচ্ছে সেগুলি জিন শয়তান জেনে তারপরে গণকদের কানে কানে না বলে দিতে পারে, আর গণকদের বাজার গরম হয়ে যায়, তারপরেও যাওয়ার চেষ্টা করে। বিশেষ করে কোরআনে কারীম নাযিল হওয়া যখনই শুরু হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন থেকে রাসূল করা হয়েছে, তখন থেকে আকাশ পথকে একেবারে শক্ত পাহারা দিয়ে সুরক্ষিত করে দেওয়া হয়েছে। তার আগে যেত আর বসে থাকতো উপরে গিয়ে, আকাশ পথে যেত আর ফেরেশতাদের কাছাকাছি বসতো,
আলাপ আলোচনা শুনতো, আর শোনার পরে কি হইল, ফয়সালা ওপর থেকে শুনছে, একে অপর শুনছে ফেরেশতারা, প্রথম আকাশের ফেরেশতারা আলোচনা করছে যে আজকে এই হবে, আগামী বছর এই হবে, এই যে ইলেকশন হতে যাচ্ছে এতে এই জিতবে, আর এরপরে এদের উত্থান হবে, কারো পতন হবে। ওই কথাগুলি শুনে এসে গণকদের বলে দিত, আর গণকরা তখন তাদের এই পেশার বাজার গরম করত, চলতো তাদের ব্যবসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে, রিসালাতের সাথে সাথে এই রাস্তাকে সুরক্ষিত করে দেয়, আর যেতে দেওয়া হয় না। কেন? যাতে করে কোরআনে কোন রকম রদবদল না করে দিতে পারে, না হলে যাবে কোরআন ওইদিকে, কোরআনের কথা, হ্যাঁ কোরআন নাযিল হচ্ছে, কি আয়াত, এই সূরা এই আয়াতগুলো নাযিল হবে, একটু শুনে এসে দৌড় দিয়ে, যদি শুনে নিতে পারতো দৌড় দিয়ে এসে গণকদেরকে বলে দিত, আর গণকরে ওই আয়াত শোনাচ্ছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্য থাকতো কথার? তাই তুমি রসুল বলছো, তারা তোমার আগে ওই গণকও শুনিয়েছে। আপনার কাছে একটা খবর কেউ গুরুত্বের সাথে, আর শুনেছেন এরকম আজকে একটা শ্রীকোতে ঘটনা ঘটেছে, আপনি এমন করে শোনাতে চাইছেন যেন আপনি একটা গুরুত্বপূর্ণ সংবাদ দিচ্ছেন, আর তারপর যেন ঘটনা শুনে, ও এটা তো আমি কালকে শুনেছি, আপনার কথা কিছু গুরুত্ব থাকলো না, তাই না? কোনো গুরুত্ব থাকলো না। এইরকম একেবারে যেন হালকা না করে দেওয়া হয়, আর কোরআন হেফাজত যেন থাকে, কোরআনের ওহির যেন হেফাজত হয়। এই জন্য আকাশ পথে জিন শয়তানগুলি যাওয়ার চেষ্টা করলে তাদেরকে উল্কাপিণ্ড দিয়ে আঘাত করে ধ্বংস করে দেওয়া হতো, জ্বালিয়ে দেওয়া হয়, কেউ পালিয়ে আসতে সক্ষম হয়, আর কেউ পাগল হয়ে যায়, হয় জ্বলে যায়, আর না হয় পাগল হয়ে যায়, আর না হলে পালিয়ে আসতে সক্ষম হয়। যেমন সহিহ বুখারীতে মর্মে লম্বা হাদিস রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ জাআলনা ফিস সামায়ে বুরুজা, নিঃসন্দেহে আমি আকাশে বুরুজ সৃষ্টি করেছি, গ্রহ নক্ষত্র সমূহ সৃষ্টি করেছি। বুরুজের বহু বচন হচ্ছে বুরুজ। আজকাল বুরুজ কাকে বলা হচ্ছে? হ্যাঁ, টাওয়ার, ইংরেজিতে টাওয়ার, আর আরবিতে কি বলা হচ্ছে? বুরজ, বুরজুদ দাম্মাম, দাম্মাম টাওয়ার বলা হচ্ছে, হ্যাঁ, বুরজুল খলিফা, আল খলিফা টাওয়ার, হ্যাঁ, আরো কি বুরজ আছে, সব রিয়াজে আছে, হ্যাঁ, বুরজ মানে টাওয়ার। তো টাওয়ারকে বুরজ কেন বলা হচ্ছে? বারাজা ইয়া বুরুজু মানে হচ্ছে প্রকাশ হওয়া, বারাজা বুরুজ মানে হচ্ছে প্রকাশ হওয়া, জাহির হওয়া। আর টাওয়ার গোটা শহরের মধ্যে প্রকাশ পায়, দূর দূর থেকে দেখতে পাওয়া যায়, রে এইটা হচ্ছে অমুক টাওয়ার, এটা হচ্ছে অমুক হোটেল, তাই না? দূর থেকে দেখা যায়। এই জন্য টাওয়ার গুলিকে আজকাল বুরজ বলা হচ্ছে। এই জাহির হওয়া, প্রকাশ করা বা প্রকাশ হওয়া, এই অর্থে যেহেতু বারাজিম, সেই জন্য মহিলাদের বেহায়া বেপর্দা হওয়াকে তাবাররুজ বলা হয়েছে কোরআন ভাষায়। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারী জাতি তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো, বিনা কাজে বাইরে যেও না। হ্যাঁ, কাজে যেতে পারবে কিন্তু সুরক্ষিত ভাবে যাবে, দূরে যেতে হলে মাহরামের সাথে, আর কাছে গেলেও ফিতনা মুক্ত হয়ে যাবে, আকর্ষণের সাথে যাবে না, অলংকার দেখিয়ে যাবে না, প্রকাশ করে যাবে না, ইত্যাদি ইত্যাদি, ফিতনার কারণ না হয় অন্যের জন্য, বা নিজেও ফিতনায় না পড়ে। তোমরা বাড়িতে অবস্থান করো, এটা হচ্ছে আসল। মেয়েদের বাড়িতে থাকায় আসল, চাকরি করা আসল নয়, মেয়েদের নেতৃত্বে যাওয়ায় আসল নয়, মেয়েদের রাস্তাঘাটে কলেজ আর কারখানাতে কাজ করে আসল না। আসল হচ্ছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন নারী জাতিকে, তিনি ভালো করে জানেন যে কোথায় তাদের সার্বিক মঙ্গল রয়েছে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর প্রাচীন যুগে জাহিলিয়াত, বর্বরতার যুগে আর পাপের যুগে যে বেহায়া বেপর্দা হয়ে চলাফেরা করতো মহিলারা, ওই রকম তোমরা বেহায়া বেপর্দা চলাফেরা করিও না। তাবাররুজ না, হ্যাঁ, তাবাররুজ মানে তাহলে নিজেকে প্রকাশ করা, নিজের অলংকার প্রকাশ করা, শরীর প্রকাশ করা, পেট প্রকাশ করা, আর রান প্রকাশ করা, পা প্রকাশ করা। মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত সবটাই ঢেকে রাখার বস্তু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু কুল্লুহা আওরা, নারী জাতি হচ্ছে ঢেকে রাখার বস্তু। তো আল্লাহ বলছেন আকাশে কি সৃষ্টি করেছি? হ্যাঁ, বুরুজ। এই বুরুজের সহি তাফসীর সবচাইতে হচ্ছে গ্রহ নক্ষত্র, যেগুলি প্রকাশ্য, এত দূর থেকে দেখতে পাচ্ছেন এটা অমুক তারা, এটা অমুক গ্রহ, আর এটা হচ্ছে আপনার সূর্য চন্দ্র, সবগুলিকে সামিল। জি, একটা তাফসীর। কেউ কেউ বুরুজের তাফসীর করেছেন সূর্য চন্দ্র বা গ্রহগুলির যে কক্ষ স্থান রয়েছে, চলার স্থান কক্ষ রয়েছে, এই কক্ষগুলিকে বলা হয়েছে বুরুজ। এই জন্য 12 মাসে 12টি যে বুরুজ রয়েছে, কক্ষ রয়েছে এই গ্রহগুলির, এটাকে কেউ কেউ বুঝিয়েছে। আর এই বুরুজ মানে রাশি হয়। রাশি কয়টি রয়েছে
জানেন কি রাশি সম্পর্কে? হ্যাঁ, 12টা রাশি, ওই রাশিগুলিকে বুঝিয়েছে। কিন্তু এগুলি তফসির এখানে নেই। এখানে বুরুজ, কোরআনের ভাষায় বুরুজ, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামায়ে বুরুজা, সূরা ফুরকানে বলেছে আকাশ আল্লাহ বুরুজ তৈরি করেছেন, মানে প্রকাশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিগুলি, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, এগুলিকে বোঝানো হয়েছে যেগুলি প্রকাশ হয়ে রয়েছে। ওয়াযায়্যানাহা লিন-নাযিরিন, এবং দর্শকদের জন্য সেগুলিকে সুসজ্জিত করেছেন, এগুলিকে সুসজ্জিত করেছেন, এগুলিকে সাজিয়েছেন, দেখতে পাচ্ছি আমরা। তাহলে জিনত হচ্ছে গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র, এগুলি হচ্ছে জিনত, এগুলোকে বোঝানো হয়েছে। আর যদি কক্ষ হইতো বা রাশি হতো তাহলে কেমন করে জিনত হবে? ওয়াহাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজিম, আর এগুলির সুরক্ষা করেছি, এই আকাশ পথে যা কিছু আছে, গ্রহ, নক্ষত্র আর আকাশ, এগুলির আমি সুরক্ষা করেছি মিন কুল্লি শাইতানের, প্রত্যেক বিতাড়ি শয়তান থেকে, প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে আমি সুরক্ষিত করেছি। শয়তানকে রাজিম বলা হয় কেন? রাজামায়ের জমানে পাথর মারা, রাজামায়ের জমানে পাথর মারা, এই জন্য জামরাকে অনেক আরবরা তাদের মাতৃভাষায় কি বলে জানেন? হ্যাঁ, মারজম বলে। রুহুতুল মারজম মানে জামরাকে মারজম মানে পাথর মারার স্থান। রাজামায়ের জমানে পাথর মারা, তো শয়তানকে রাজিম মানে মারজুম। হ্যাঁ, ফাইল ইসম মাফউলের অর্থ রয়েছে, অর্থাৎ যেই শয়তান পাথরের আঘাত আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে তাদেরকে শয়তান, জিন শয়তানকে বঞ্চিত, জিনের মধ্যে যারা মুসলিম কাফির, ইবলিসের চেলা, সেগুলিকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এই অর্থে শয়তানকে রাজিম বলা হয়েছে, বিতাড়িত, আল্লাহর রহমত থেকে বিতাড়িত। পাথর মেরে যেমন তাড়িয়ে দেওয়া হয়, তেমনি আল্লাহর রহমত থেকে শয়তানকে তাড়িয়ে দেওয়া হয়েছে, শয়তান থেকে সুরক্ষিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশপথকে। ইল্লা মান ইসতারাকাস সামাহ, তবে যে চুরি করে শোনার জন্য কান পাতবে। ইস্তারাকাস মানে চুরি করে শোনা। দুজন আপনারা আলোচনা করেছেন কিছু, এদিকে আর ওইদিকে কান লাগিয়ে কেউ শুনছে, এটা হচ্ছে ইস্তিরাকুস সাম, কান লাগিয়ে শোনা, শোনার চেষ্টা করা। তো এরা ওই শয়তানগুলো কান লাগিয়ে শোনার চেষ্টা করে যে কি ফেরেশতারা উপরে আলোচনা করছে। যখনই ওরা চেষ্টা করে চুরিয়ে শোনার, ফাতবাহু শিহাবুম মুবিন, তখন স্পষ্ট উল্কাপিণ্ড তাদের পশ্চাৎ ধাবন করে, তাদের পিছু করে। আতবাইদু মানে পিছে ধাওয়া করা। জি, ওয়াল আরদা মাদাদনাহা, এবং জমিনকে সম্প্রসারিত করেছি। ওয়ালকাইনা ফিহা রাওয়াসি, আর তাতে স্থাপিত করেছি আমি আল্লাহ এই জমিনে রাওয়াসি। রাওয়াসি মানে জাবাল মানে কি? পাহাড়, হ্যাঁ, পর্বত। জেবাল বহু বচন, আর রাসিয়াতনের বহু বচন হচ্ছে রাওয়াসি, পর্বতমালা, বড় বড় পাহাড় পর্বত আল্লাহ পাক রব স্থাপিত করেছেন। ও আম্বাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন, আর তাতে আমি উদ্গত করেছি প্রত্যেক বস্তু থেকে সুপরিমিত ভাবে। মাওজুনুন ওজন থেকে, যে ওজন করা হয় সুপরিমিত। কতটা ওজন? 5 কিলো, মানে 5 কিলো, হ্যাঁ, পরিমাণ জানা আছে। এখানে মওজুন মানে সুপরিমিত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বস্তুকে উদ্গত করেন, যে উদ্ভিদ, ঘাস, পাত, ফসল, যা কিছু আল্লাহ পাক উদ্গত করেছেন তা হচ্ছে সুপরিমিত। ওয়াজআলনা লাকুম ফিহা মাঈশা, আর এই পৃথিবীতে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছি। মাঈশাতনের বহু বচন হচ্ছে মাঈশ, যার দ্বারা মানুষ, জীবন উপকরণ যেটাকে বলা, যার দ্বারা মানুষ জীবিকা নির্বাহ করতে পারে, যা খেয়ে পান করে জীবিকা নির্বাহ করতে পারে। আমাল্লাস্তুম লাহু বিরাজিকিন, এবং ওইসব তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছি, মাঈশা জীবন উপকরণ ব্যবস্থা করেছি, এবং ওই সব লোকদের জন্য বা ওই সব সৃষ্টির জন্য ব্যবস্থা করেছি যাদেরকে তোমরা রিজিক দাও না, আমি আল্লাহ দিই। আর এরা কারা? আবার একদল বলছেন দাস দাসীকে বোঝানো হয়েছে, কারণ মনে করে যে তো আমার দাস দাসী, ওর ইনকাম তো সবকিছু আমার, আমি ওকে খেতে না দিলেও খেতে পাবে কোথায়? তো আল্লাহ বলছেন দেখো তোমাদের বাড়ির চাকর নকর দাস দাসীদেরকে তোমরা খেতে দাও না, আমি আল্লাহ খেতে দিই। এরকমই অসহায় ছেলে মেয়ে যারা দুর্বল, এখনো কাজের যোগ্য হয়নি, আপনার ছেলে মেয়ে, আমাল্লাস্তুম লাহু বিরাজিকিন, এগুলোকে তোমরা রিজিক দাও না। মনে করছে আমি বাপ খাওয়াচ্ছি, হ্যাঁ, চাচা খাওয়াচ্ছি, মামা খাওয়াচ্ছি এতিমকে, না 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 না, আমি আল্লাহ রিজিক দিচ্ছি, আমি আল্লাহ রিজিক দিচ্ছি, তোমাকে মাধ্যম করেছি ওর রিজিক পৌঁছানোর জন্য, কিন্তু রিজিক দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন। রিজিকের দ্বার আল্লাহ পাক সবার জন্য খোলা রেখেছে। আর একটি তাফসীর হচ্ছে চতুষ্পদ জন্তু। কেউ কেউ বলেছেন না, চতুষ্পদ জন্তু তো গৃহপালিত পশু, মানুষ বাড়িতে যেসব পোষে, গরু, ছাগল, উট, এগুলিকে খাওয়াই, বলছে তোমরা খাও না, আমি আল্লাহ খাওয়াই, ওই খাদ্যের ব্যবস্থা আমি করি। ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজ, এমন কোন সৃষ্টি নেই যে যার ভান্ডার আমার কাছে নেই। আল্লাহ বলছে এমন কিছু নেই যার ভান্ডার
আমার কাছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলছেন এমন কোন মানুষ নেই যার রিজিকের ভান্ডার নেই। মানুষ ছাড়াও এমন কিছু নেই সারা পৃথিবীতে, আল্লাহ ছাড়া সবকিছু সাই, সবার রিজিক। গাছপালা রিজিকের ব্যবস্থা, গাছের জন্য যে রসের প্রয়োজন হবে, হ্যাঁ, আপনার শস্য ক্ষেত খামারের জন্য যে রসের প্রয়োজন, পানির প্রয়োজন হবে, সবকিছু রিজিক আল্লাহর কাছে আছে। ইল্লা ইনদানা খাজাইনহু, তার খাজানা ভান্ডার আমার কাছে রয়েছে, আল্লাহ বলছেন। তাহলে আল্লাহর কাছে আপনার আমার ছেলে মেয়েদের রিজিক আছে, আপনি কেন নিজের কাঁধে চাপিয়ে নিচ্ছেন মূর্খামি করে, আর বলছেন আমি খাওয়াইতে পারবো না, সেজন্য আমার দুটো ছেলে মেয়ে যথেষ্ট, একটি যথেষ্ট। এর চাইতে বড় গুমরাহ আর কি আছে, যার আল্লাহর ভরসাই নেই, যে নিজে আব্দুর রাজ্জাক না হয় নিজেই রাজ্জাক হয়ে বসে আছে, নিজেই নাকি রিজিক দাতা হয়ে গেছে, আল্লাহর নাম নিজে কেড়ে নিয়েছে। হ্যাঁ, তাগুত নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কেউ মনে করে যে আমি আমার ছেলে মেয়েকে আমি রিজিক দিচ্ছি, তো তাগুত, সে আল্লাহর নাম নিজের জন্য কেড়ে নিল। সে মুখে বলছে না, কিন্তু কাজে বলছে, তার বিশ্বাসে বলছে যে আমি খাওয়াচ্ছি, সেজন্য পারবো না আমি ছেলে মেয়ে মানুষ করতে, সেজন্য আমি ছেলে মেয়ে নিই না। আল্লাহ বলছেন যে আমি একসাথে দিয়ে দিই না, একসাথে দিয়ে দিলে পাপের কাজে ব্যবহার বেশি শুরু হয়ে যাবে। আল্লাহ বলছেন বান্দার জন্য, মানব জাতির জন্য আল্লাহ রিজিক যদি প্রশস্ত করে দেন, আমাকে আল্লাহ পাক যে 2-4 হাজার দিচ্ছেন, যদি আমাকে কোটি কোটি দিয়ে দেন, তো লাবাগাও ফিল আরজ, গুমরাহ হওয়ার আশঙ্কা রয়েছে, পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, হ্যাঁ, সীমা লঙ্ঘনের আশঙ্কা, জুলম অত্যাচারের আশঙ্কা রয়েছে। লাবাগাও ফিল আরজ, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে ফেলতো, জুলম অত্যাচার করত। আল্লাহ পাকের কথা সত্য। কাউকে যদি আল্লাহ অভাবে রাখেন, শুকরিয়া আদায় করবেন যে এটি কল্যাণ আছে, আলহামদুলিল্লাহ, ঠিক না? আল্লাহ বলছেন এই কথা, যে বেশি করে দিলে ক্ষতি ছিল, তোমাকে যেটা দিয়েছি ওতে তোমার কল্যাণ আছে। আর অনেক লোক জুলম অত্যাচার করে ধন সম্পদের কারণে, অথবা নেতৃত্বের বলে, ক্ষমতার বলে, জনের বলে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলছেন ওমানুনাজ্জিলুহু, আর আমি তা সরবরাহ করি না, তা নাজেল করি না, ইল্লা বিকাদারিম মালুম, তবে নির্ধারিত পরিমাণে, যখন যতটা প্রয়োজন হয় ওই নির্ধারিত পরিমাণে আমি দিয়ে থাকি। আল্লাহ নির্ধারিত পরিমাণে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব রিজিক রয়েছে তার একটা হচ্ছে বৃষ্টি। বৃষ্টিটা আল্লাহ বেশি করে দিয়ে দেন, তাহলে কি অবস্থাটা হবে বলেন তো দেখি? ধ্বংস হয়ে যাবে না? আল্লাহ যদি আবার কম করে দেন, তাতেও মানুষ ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন ওমানুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম। বৃষ্টি থেকে শুরু করে এই বৃষ্টি পানির মাধ্যমে সমস্ত জীবের, শুধু মানুষ, সমস্ত জীবের খাদ্যের ব্যবস্থা হচ্ছে, পানীয় ব্যবস্থা হচ্ছে। কারণ বৃষ্টি বন্ধ হলে খানাও পাবেন না, পানিও পাবেন না, কিছুই পাবেন না। আল্লাহ বলছেন আমি নির্ধারিত পরিমাণে নাজিল করে থাকি, সরবরাহ করে থাকি। ওয়ারসালনা রিয়াহ লাওয়াকিহা, আর আমি বাতাসকে প্রেরণ করি। আরসালা মানে প্রেরণ করা, লাওয়াকিহ লিখাতুনের বহুবচন। লিখা বলা হয় গাভীন উটনিকে, গাভীন স্ত্রীকে কি বলা হয়? লিখাতুন বলা হয়। তো লিখাতুন বহুবচন হচ্ছে লাওয়াকিহ। তো গাভীনকে কেন বলা হয়? ওর পেট ভর্তি থাকে, তাই না? পেটে বাচ্চা ভরা আছে। তো এখানে আল্লাহ পাক বাতাসকে বলছেন যে বাতাসের পেট ভরা আছে, মানে বাতাস বৃষ্টির ভারে ভাড়া, বৃষ্টিবাহী, বৃষ্টির ভারে ভারাক্রান্ত, হ্যাঁ, বৃষ্টি ভরা বাতাস। আল্লাহ বলছেন ওয়ারসালনা রিয়াহ লাওয়াকিহ, আমি বৃষ্টিবাহী বাতাস প্রেরণ করি। ফাআনজালনা মিনাস সামাই মান, অতঃপর আমি আকাশ থেকে, উপর থেকে বৃষ্টি বর্ষণ করি। ফাআসতাইনাকুম, অতঃপর তোমাদেরকে তা পান করিয়ে থাকি। ওয়ামা আনতুম লাহু বিখাজিরিন, আর তার রক্ষক তোমরা নও। এই পানি যে আল্লাহ বৃষ্টি নামালেন সেটা তোমরা রক্ষা করতে পারবে না, যে সংরক্ষণ করে রেখে দেবো, ক্ষমতা নেই তোমাদের। আল্লাহ যদি মনে করেন এই পানিকে পাতালে নামিয়ে দেবেন, পানি খুঁজে পাবে না। হ্যাঁ, কোথায় গেল এত বৃষ্টি, কোথায় গেল পানি খুঁজে পাচ্ছেন না। আল্লাহ পাক বলছেন ওমা আনতুম লাহু বিখাজিরিন ওয়া ইন্না লানাহনু নুহয়ি ওয়া নুমীত, আর আমি আল্লাহ মানুষকে জীবন দান করি, হ্যাঁ, ও নুমীত, আর মৃত্যু দান করি। ওয়া নাহনুল ওয়ারিসুন, আর আমি হচ্ছি একমাত্র উত্তরাধিকারী, মালিক, সমস্ত মালিকানার অধিকারী। নাহনুল ওয়ারিস, আল্লাহ পাক হচ্ছেন ওয়ারিস। সবকিছু ধ্বংস হয়ে যাবে, সকলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আসমান, ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা, আমি জমিন এবং জমিনের উপর যা কিছু রয়েছে ভূপৃষ্ঠে সবকিছুর একাই অধিকারী হব, মালিক হব। ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা মিনকুম ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন, আর আমি নিঃসন্দেহে জানি তোমাদের মধ্যে যারা অগ্রগামী
ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন, নিঃসন্দেহে আমি জানি তোমাদের মধ্যে যারা পশ্চাৎগামী, যারা এগিয়ে আছে আর যারা পিছিয়ে আছে। কারা, কি বুঝিয়েছেন? সবচেয়ে প্রসিদ্ধ তাফসীর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা করেছেন, তাফসীর ইবনে কাসির রয়েছে। সেটা হচ্ছে যারা অতীতে চলে গেছে তাদেরকে আল্লাহ জানেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা মারা গেছে তারা হচ্ছে মুস্তাকদিমিন, আগে যারা চলে গেছে তাদেরকে আল্লাহ জানেন। কাউকে এই নয় জুলুম করে চলে গেছে, পাপ করে চলে গেছে, আল্লাহ ভুলে গেছেন, ছেড়ে দিয়েছেন, না, সবকে জানেন। আর মুস্তাখিরিন যারা বর্তমানে আছে, এখন জীবিত, আর কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে আল্লাহ জানেন। এটা সবচেয়ে প্রসিদ্ধ তাফসীর। আর কেউ কেউ বলেছেন ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা ফিত তাআত, নেকির কাজে কারা অগ্রগামী তাদেরকে আল্লাহ জানেন। আর কেউ পশ্চাৎগামী, কে পেছন দিকে হয়ে নামাজের টান, পিছা টান, তাদেরকে আল্লাহ জানেন। কে আগের দিকে আগ্রহের সাথে নামাজ পড়ে, আর কে নিরুপায় হয়ে, বাধ্য হয়ে, সমাজের চাপে, পরিবারের চাপে, অথবা যে কোনো কারণে দুনিয়ার গরজে ইবাদত বন্দিগি করে, সবকে আল্লাহ জানেন। কে অগ্রগামী আর কে পশ্চাৎগামী, ইবাদত বন্দিগির ক্ষেত্রে, তাআত আনুগত্যের ক্ষেত্রে। আর কেউ কেউ এই আয়াতকে ফিট করেছেন ওই সব মুনাফিকদের ওপর যারা নামাজ পড়তে আসতো পিছন দিকে থাকতো, আবার পিছন দিকে তাদের পিছনে মহিলারা আছে, মহিলার পাশে দাঁড়ায়। পুরুষদের কাতার আগে হইতো, তারপরে মহিলাদের কাতার, তো মহিলাদের পাশাপাশি দাঁড়ায়, সামনের দিকে যাবে না। এইরকম যাদের অন্তরে বদনিয়ত রয়েছে, অন্তরে রয়েছে কুপ্রবৃত্তির রোগ, মারজু শাহাওয়াত, কুপ্রবৃত্তির রোগ, ওদেরকে দেখবেন যে ক্লান্ত হয়ে থাকলেও লেডিজ মার্কেটে ঘোরাঘুরি, মহিলা মার্কেটে ঘোরাঘুরি, ক্লান্ত হয়ে থাকবে, ও বাসাতে এসে আরাম করবে না, জানে যে এই সময়টা বিভিন্ন হাসপাতাল থেকে বা বিভিন্ন ক্লিন কোম্পানি থেকে ওই মেয়েরা বাসে করে করে বাজারে আসে আর শপিং করে, ওখানে এসে ধর্ণা দিচ্ছে, দেখছে। আউযুবিল্লাহ, ওদেরকে আল্লাহ জানেন, ওদেরকে আল্লাহ জানেন। জি হ্যাঁ, সবকে আল্লাহ জানছেন যে কি করছো। ওয়াইন্না রাব্বাকা ইয়াহশুরুহুম, আর হে নবী মুহাম্মদ তোমার প্রতিপালক তাদেরকে একত্রিত করবে। ইন্নাহু হাকিমুন আলিম, নিঃসন্দেহে তিনি হচ্ছেন প্রজ্ঞাবান আর সর্বজ্ঞ, সবকিছু জানেন। আজকে এখান থেকে আমার তাফসীর শেষ করছি। এরপর ইনশাআল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে তাফসীর আগামী সপ্তাহে শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন দুনিয়ার বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন, আখিরাতের বিপদ থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল সমস্ত ফিতনা থেকে, সমস্ত রকমের ব্যাধি থেকে, সমস্ত রকমের বিপদ আপদ থেকে মুক্ত রাখেন। আল্লাহ আমাদের আপনজনদেরকে, মুমিন ভাই বোনদেরকে যে যেখানে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের জুলুম থেকে রক্ষা করেন। আল্লাহ পাক মজলুমের যেন সাহায্য করেন, আল্লাহ যেন মজলুমদের সাহায্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমেরা অসহায়, তাদের তুমি সাহায্য করো, তাদের মদত করো। মুসলিমদেরকে তোমার দিনের দিকে ফিরে আসার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে ফিরে আসার তৌফিক দান করো, আমাদের গুনাহমুক্ত হওয়ার তুমি তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই প্রশ্ন করেছেন যে তার আব্বা ইন্তেকালের পরে তার আম্মার চাচার সাথে বিয়ে হয়েছে, এখন চাচাকে কি বাপ বলে ডাকতে পারবো? যদি শ্রদ্ধা সম্মানের জন্য ডাকেন, শ্রদ্ধা সম্মান এহতেরামের জন্য, তাহলে জায়েজ রয়েছে। যেমন শ্বশুরকে আব্বা বলে ডাকার প্রচলন আমাদের দেশের শ্রদ্ধার জন্য, আলেমকে কেউ যদি আব্বা বলে ডাকে শ্রদ্ধার জন্য জায়েজ রয়েছে, ওই রকমই জায়েজ রয়েছে। কিন্তু আপনার বাবার নাম অস্পষ্ট করে নেই কাগজপত্রে অথবা গ্রামে, যেন সবাই জানে যে আপনার বাবা এই নয়, বরং আপনার বাবা অন্য। এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে আপনার নিজের বাবার নামে আপনি নিজে কি করবেন, ওকে চাচা ছিল চাচাই বলবেন, অসুবিধা কি? আপনার মাকে বিয়ে করলে বাপ হয় না, মাকে বিয়ে করে কেউ বাপ হয় না নিজের জন্মদাতা বাপ না হলে।